জায়গা মাটি বলাইলে সুন্দর দেখিলেন এখানে তাই ফিয়ার আছে বুঝছো নি এখন সোনাপুরও আগে কল্লাখান দোকান কল্লা দোকানের পরে সোনাপুরের বাক্কা জায়গা যখন কিলা করা লাগে আমার কোনো জানা আছে তখন তাড়াতাড়ি ওখানে মাটি উঠি ফেলাইয়া দোকান বলাই দোকান বেশি ফেলাই দিই বেচতাম ওখানে বানালে আবাসিক এলাকা বানাইনি আমরা প্রজেক্ট করিলাম একটা সোনাপুরের মুখে আমার লোভ আছে বাক্কা দিন থাকে এই কিটা করা যায় ধীরে ধীরে সোনাপুর আমরা রয়ে যাবো হাই ও গরু নিও না আইন দেবো তা দেখাস না তোমরা ঠিক মতো করিও যাই কি সকালে ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসমত আলী রে সিনিয়র রাখো সোনাপুর যে নির্বাচন আমরা রয়েছি সোনাপুর থেকে আমি বিলকুল কোনো ভোট পাইলাম না ও ভুয়া লাগি আমি বহুত ভোট পাইছি ভালো আছোস না ভাই হ্যাঁ হ্যাঁ ইয়া হাত মিলাইলো না একজন সম্মানী ব্যক্তিরে দেখিয়া হাত মিলাইলো না এ কত বড় অপমান করছে বুঝলানি তো সিদ্ধা অপমান হয়ে গেছে আমি কইছিলাম না যে বেরেস্তাই কি কইছিল আচ্ছা আমি বুঝি তেনে বাবা গরো খেবা বারো দেন একটু বারো ইয়াল্লা গো ইয়াল্লা খেয়ে গো ইয়াল্লা আমার তো এনে গো ইয়াল্লা আম্মা গো খেয়ে গো কইবা তুমি বারো না নে তোমার ডাকলে কোনো নানি আমি সুস্থ হয়ে যাই আমরা কাশা মা তুমি বাড়ি যাও আচ্ছা সুস্থ বারো বারো বেড়ে যাও আপনি করোনা পরীক্ষা করছেন কি না না আমি সুস্থ হয়ে যাই কেন বলতে আপনি বিদেশ থেকে আইছেন আপনি তো অবশ্যই করোনা পরীক্ষা করা লাগবে আমি সুস্থ হব আমি কেন পরীক্ষা করাই দাও সুস্থ কিনা অসুস্থ তাহলে আমরা বুঝলাম না আপনি করোনা পরীক্ষা করা লাগবে আপনি আমরা লগে আইন সরকারে অত সুবিধা দিছে করোনা পরীক্ষা করার লাগে আপনি আমরা লগে আইন আমরা করোনা আছে কিনা না আছে আমরা করোনা পরীক্ষা করি আপনারা দিবেন নামি দাও বাবা আইয়া বাবা আমরা লগে আইন আম্মা আমি তো না রে বলতে লাগে না তুমি দেন দেবা তোমার আমি এমনি বুঝি যাবে না তোমার চাইবে মারা বানাইছি এমনি নি তোমার বুঝতে না তুমি খালি বেশ মারছো আচ্ছা দেড় পয়সা দিন মজুরি আমার শাসার লগে হাত মিলাইলো না খালি একবার অর্ডার দিয়া দেখো দাম অর্ডার করতে বেশি সময় লাগতো না কিটা অপমান মানা যায় না কত বড় অপমান করছে হাত মিলাই এই আমরা বাড়ি এক মাস্টার আছেন না লজিক মাস্টার তখন ফেল মারা চেয়ারম্যান বাড়ি থাকে না নি এর খবর দে 1.5 পয়সার দিন মজুরে আমার লোক হাত মিলাইলো না তাড়াতাড়ি ফোন দে তাড়াতাড়ি ফোন দে হ্যালো মাস্টার নিবা হ্যালো মাস্টার তুমি ওই মুহূর্তে আমরা বাসা দাও চাচা কইছো না আপনি দেখা করতে ইয়া এই মুহূর্তে বাসা দাও জরুরি খবর আছে ও আইও ওকে আইডা মাস্টার আইনা এখনো আধা ঘন্টা হয়ে গেছে তাই মাস্টারে দিতাম বাড়ি খানটালে মাথায় না না মাস্টারে দুশো থেকে খসে কিটা আইব সময় হয়ে গেছে আগে আও পরে বুঝবো কিটা করা যায় আসসালামু আলাইকুম হ্যাঁ মাস্টার ভালো আছেন আপনারা তো রস্ত ডাকলা একটা কাজ হয়ে যাবে মাস্টার হোগা আসমত আলীরে তুমি চিনোনি জি ভাই আসমত আলী আমার লগে আজকে সকালে তোমরা সোনাপুর গেছিলাম আমার প্রজেক্টটা দেখা লাগে এ 1.5 পয়সার দিন মজুরে আমার লগে হাত মিলাইলো না হ্যাঁ তোমরা সোনাপুরে কিটা মনে করো তোমরা নিজেরে তোমরা কি জাতে মনে মত হইছে এটার জবাব আমি চাই মাস্টার আচ্ছা ঠিক আছে আমি দেখলাম কিতাব লাগি তাই নিতে পারলাম আপনার সাথে ওগো তুমি জানিয়ে তাড়াতাড়ি জানাও একজন মানুষের আগে যাচাই বাছাই করার একটা সুযোগ দেওয়া দরকার তুমি এর সঠিক একটা তুমি এটা দিক নির্দেশনা লইয়া আইবা যে এক খিতা লাগি আমার লগে হাত মিলাইলো না যে এটা তো বিয়াদ দুই না পরে আমি এটা চেয়ারম্যান আমি এটা চেয়ারম্যান আপনি এই তিন এলাকার মাথা আপনি আর আমার লগে হাত মিলাইলো না আজকে আমার বাচ্চা কিন বাইতে আমার লঙ্গিটা তুমি আজকে বিকালকে তুমি আবার বাইক চান করবা
জি হ্যাঁ জি তো তুমি যাও একটু কষ্ট করে তুমি জানো কিতা লাগে হে আমার লগে হাত মিলিও না জি আমি এটা আপনার খোঁজ খবর লইয়া দেখলাম আর- অবশ্যই আপনার জানাই আমি কেন আর যদি একটা সন্তুষ্টজনক আমি জবাব না পাই আমি কিন্তু খাইলকে কিন্তু সোনাপুর আক্রমণ করবো জি এটা আলেকজান্ডারে ভারত আক্রমণ করছিল সুলতান সুলেমানে সার্বিয়া আক্রমণ করছিল আমি করবো সোনাপুর আক্রমণ তোমার বাবার তাকে দেবো সেইখানে দিচ্ছু না খাইলাম না আমার আসলে এটা কাজ তে যাও খবরটা লই যাও অনেক বড় একটা বিয়া দেবো হয়েছে ভালো করে দেখবো ভাইগু আসসালামু আলাইকুম ভাই সব করুন না যে আইছে জানেন নি জানুন আচ্ছা হাত মুখ সাবান দিয়ে দইরা নি আচ্ছা চাচা এই রোগটা এমন একটা রোগ বিশ্বব্যাপী মহামারী আইছে এই রোগের উপরে আর এই রোগ থেকে আমরা বাঁচতে চাইলে চাচা আমরা সব সময় পায়ে পরিষ্কার থাকা লাগবে চাচা হাত না দইয়া আমরা কিচ্ছু খাইতাম না আর সব সময় আমরা হাত মুখ বালা দিকে দইতাম মুখ বালা দিকে দইতাম চোখ বালা দিকে দইতাম চাচা বুঝছেন নি আমি কিতা বলছি আর বিদেশ থেকে যদি মনোলকা কোনো মানুষ আয় আর মনোলকা খেয়েও যদি সর্দি কাশি হইয়া থাকে চাচা আমরা লুকালুকি না করিয়া চাচা আমরা মেডিকেল যাইতাম চাচা বুঝছেন নি এটা এটা একটা এমন একটা রোগ এটা একটা সোয়াসি এটা চাচা আপনি সচেতন থাকবা আর আপনার পরিবারেও কইবা সচেতন থাকার লাগি আর আশপাশ যারা আছে তারারও আপনি বুঝাইবা সবাইরে কইবা সচেতন থাকার লাগি ঠিক আছে তে আমরা যাই বাবা আমরা এরকম গাইজ আসসালামু আপনিও সুস্থ আলাইকুম। থাকবা আসসালামু আলাইকুম মনে হালাইলো দেশো সালাম কথা স্যার ভালো আছে ওদিকে ওকে দাদা জানোই নি কি হইছে কতর সর্বনাশ হইছে জানোই নি আপনি দুধিয়ার বানি এখন মিশেন না সোনাপুর গ্রাম খালি তৈ তৈ করে আপনি চেয়ারম্যান চাচার লয় এখানে হাত মিলাইলা না ওখানে উত্তর দুক আমারে কান কেন একটা নির্দিষ্ট সময় না গেলে তাই কেন তাই প্রেসিডেন্ট রইলেও আমি আপনি লেতাম না ও কিতা কইলা রো হ্যাঁ হ্যাঁ চাচা তুমি বুঝবাই রো চাচা হাত বুঝবাই তুমি তো তুই মুসুদ্দিনে পাইছেন বয়স্ক ভাতা জমির উদ্দিনে পাইছেন আর ওই যে সমীর আলী বেটা পাইছে না মানে অভিযোগ করছে তারা পাইছে না বয়স্ক ভাতা ঠিক আছে তারা ওই যোগাযোগ করতে ভালো হবে ও দুজন যে ও দুজন আসসালামু আলাইকুম বড় আনবা মাস্টার কিতা খবর নিয়ে গেলে কোথাও লজ্জার কথা কিতা কইতাম আসমত আলী সাহেব কইছেন নির্দিষ্ট সময় না গেলে তাই আপনি এখানে বড় কিতা করো কিতা কইছে কি করবো বড় পেশেন্ট খেয়ে হইলো তাই হাত মিলাই দেন দেড় মাস দিন মজুরা কিতা কইলো রে এটা দেখা লাগবো হাসানি খান হাসা ও কথা কইছে আপনি অনুমান করছেন তোমরা ওই যে এই মারা চেয়ারম্যান একটা তোমার কাছে নি কি বিষয়ে না হাসা কথা মাস্টার আমি বাদে রাখি দিব করো আমি তো তাই নয় করো তুমি দুই তাকে তাই এটা তো আমি জানি আসছি না আমার মারতে কোনোদিন বাতি যা হ্যাঁ কিতা হইছে কত বড় ইয়ো সাহসটা তোর সাহস এটা কিতা শুনলাম মাস্টার বাদে রাখি তাই বান্দি রাখি তো এসা তো হয় নাই আপনারা কিতা বলো আর এরা মারিও কিতা করতাম মাস্টার বাড়ি যা তুমি এখন যাও মাথা কিন্তু গরম হয়ে যায় আর কিন্তু পুরা কাটা হয়ে যাব তা সাহস দেখাই নি কত টাইম এ কত বড় সেট খালি অর্ডার দেই আমি গুম করি ফেলাই তুমি খালি খাও এর গুম করি লাই এটা সব কোনো এক কাম করি বাংলাদেশ তো করোনা ভাইরাস আইছে না ও করোনা ভাইরাস রোগীর হন্দা নিয়ে দুই পয়সা মারি এর লগে ও রোগা নিয়ে মারি ফেলাই তো ওটা এর কত বড় সাহস এ না না আকো অর্ডার দেও গুম করো আমি পাইছি আমি বুদ্ধি পাইছি কইলা সোনাপুর আক্রমণ করবো যত ভয় না ভালো লাগা যত ভয় না সব চিন্তা না সব রকম রেস্ট নো আমি একটু একটা ফোন দিলাম ইচ্ছে আনন্দের আমি ফোন দিলাম দেও বন্ধ বন্ধ ইচ্ছে আলাদা হয়নি ভাই জীবনে কিচ্ছু চাইছি না তোমার ডান আমি একটা জিনিস চাই ভাই আমি সোনাপুর আক্রমণ করতাম সোনাপুরের মাঝে এখন তাকে ট্যাক্স দিব
আস্তা বাংলাদেশে ট্যাক্স দেয়, বাংলাদেশ সরকার দেয়, আর শোনা করে গোপনে ট্যাক্স দিব আমারে। তুমি তাড়াতাড়ি আমার বাড়িতে ভাই। ওকে। কিতা গেছি আমি তো জরুরি খবর আমার কত ইম্পর্টেন্ট মিটিং তুই আইছি আচ্ছা ভাই একটু অপেক্ষা করো। এই আন দে। ইতা ভাই মালটা আছে না এটা ছাড়া তো আমার জমে না আবার ভাই বিদেশের মাল এক্সপোর্ট বন্ধ, দেশি কাজ না রে ভাই এটা আমার চলিল না না। বালাস বালাস খাই দাও। এই আন দে। করি নি আসানি ওই, তাহলে দেখি লাই টেস্ট করি এই খাই নেই। আমার মুজ লাগে না লাগে মাতলে। খাও খাও ইতা খাইতে হবে কিতা লাগাই দিন আগে। না রে ভাই এটা লগে আমার পড়ছে না আমার লগে ভাই দুঃখ কিতা কইতা সোনাপুর গাঁও 1.5 পয়সার দিন মজুরে বলে কাজ মিলাইছে না। এখন তোর কি আর কিতা করতে বসাই না আমারে আমার কি আলো আমি আক্রমণ করতাম? দূর বেটা আমি গাও আক্রমণ করিনি আমার এটা সিটি শহর হইতো দাদা আক্রমণ করি তা গাও আমি করি না রে বা ইতা তো আমার বেকার পেছাই দেবে না রে ভাই, না রে সোনাপুর আক্রমণ করা লাগবে ভাই। আচ্ছা তোর ফাইন দরকার আমার ফাইন দিমুনে কইতে লাগে টেনশন করিস না, আমার এটা ডাকিস না রে ভাই ইতা তো ছোট মোটো ঝামেলা ইতা করে না আমি তো মশা বাজি মারি না ইতা বড়টা দরকার আমার একটা কথা আছে ভাই। ও। আমার ওই যে টিল্লা আছে না আমার সীমান্ত, যে আমরা যে লোয়ার ভাড়া সীমান্ত, তুমি হবাই 500 পয়েন্ট নিয়ে মোটরসাইকেল দিয়ে রাখবাই আর আমি লাঠি দিয়ে আক্রমণ করবো। যদি ভাই আমি লাঠি দিয়ে না পারি তো তোমার পয়েন্ট কিন্তু যে সময় কোনো সার থাকবে রাজি ভাই। আচ্ছা যা দিমুনে ছোট ভাই যেহেতু কইরো তো দিমুনে যা চিন্তা করিস না ভাই আমি কিছু চাইছি নি ভাই, খোঁজান। আহা কইলাম তো দিমু তো তো মাতস কেনে আমি খুশি হইলাম ভাই, আর ডোজটা মারি দিও আমার। কইরে নি হয়। আচ্ছা আমি সবটা করি ভাই, তুমি চিন্তা করলে না, আমি সবটা করি। তুমি আমার নাই অত টাকা মাইনে মাইনে লাগছে না রে বা দিমুনে আমি চিন্তা করিস না দে ভাই, আজকে তাকে যাও কাকি। না আমার ইম্পর্টেন্ট খাজিন দিয়ে যে বুঝছ না যাইতে ভাই ভাই, খাইছো খালে আমি আক্রমণ করতাম ভাই। আচ্ছা যা দিমুনে আমি বাটে যা টেনশন নিস না কেমন যাইগি ও আর তোমার পয়েন্ট কোন তারা কইলো ভাই, তা পয়েন্ট নিলা 12টা পয়েন্ট, তার রাত 3টা ঘুমাই দিলা, সব পথের উপরে উঠতে হবে। আমি সুবে সাদি করে আক্রমণ করতাম। আমি নিজে ক্লিয়ার না দিয়ে বাটে মতো টেনশন লস কেনে তুই আমার মায়া ছোট ভাই বে তা আমি বড় সাদা খাম ভাই। ওকে। তে ভাই যাও খাওয়াই। আচ্ছা, সরি সালাম ঠিক ভাই। আচ্ছা দে যাইগি আচ্ছা ভাই, সালাম আলাইকুম। চলো আ সোনাপুর। ভাই আপনারা তো করোনা ভাইরাসের নাম শুনছেন, মহামারী যেটা ভাইরাস আইছে বাংলাদেশও, বুঝলেন ছোঁয়াছি রূপ যেটা রেফ করা, ওটা সোনাপুর গ্রামে আমরা গেছিলাম, সবার লগে মারছি আমরা মাথা বাদে আমরা যে শিলপুরা চেয়ারম্যান যে রানাবাইও আসলাম আমরা লগে, আমরা সবে গিয়া বুঝাইছি ঘরে ঘরে গিয়া বুঝাইছি, যারা বিদেশ থেকে আইছেন তারা লিয়ে আমরা মেডিকেল নিয়ে ট্রিটমেন্ট করাইছি, যারা খাসি দিয়ে সন্দেহমূলক আমরা যারা মনে হয়েছে সন্দেহমূলক তারাও আমরা লিয়ে গেছি মেডিকেল। এখন আপনারা তো পাস করা চেয়ারম্যান, আপনারা গ্রামের আইসলাম তাদের লগে একটু দেখা করা, জিনিসটা বুঝাই গেল। নাউজুবিল্লাহি মিন জালিমিন। করুণা কিতা মানুষরে মারিলে নি এটা আর নতুন কাহিনী শুরু করছেন না কিতা স্বাস্থ্যকর্মী শুনো কেন আইছো নষ্ট করি কেন্দ্রীয় চেয়ারম্যানে শুনো তুমি করোনা ভাইরাসের সচেতনতা লই চেয়ারম্যানের কাছে আইছো, তোমারে বান্ধিয়া কিতা মারতে হবে। হাউ স্ট্রেঞ্জ ইট ইজ। আজকে চাচা গুমরে মাদার কয়টা হইবার না জানো, স্বাস্থ্যকর্মী তোমার উপরে আমি হাত তুলতাম চাইলাম না, ও এরে যে ধরছি ওখানে বুঝিলাম, আর তোমার উপরে হাত তুলতাম চাইলাম না, আগলস যাও চাচা যদি শুনোই তোমরা এইটা করে মাদার কয়টা হইবার না জানো। করুণা না কিচ্ছু নাই, আসলে তোমরা লই আইছো এই এলাকার মাঝে করুণা, আগে কোনটাও আছিল না। আল্লাহ মারলে রোগ দিয়া নাই, আল্লাহ এমনিও লই যাইবা গিয়া। চেয়ারম্যান বারণের আগে তোমরা বাকি জমিতে এর জেলা ডাকা মাররা। আচ্ছা আমি তো তোমরা সপ্তাহ শুনলাম, এখন কিতা করবা এই সাইডের এরা হয়ে গেছে সব মূর্খ, আর ওই যে চেয়ারম্যান একটা এরা যে খেয়ে ভোট দিছে আমি নিজেও কইতাম পারাম না, আর আজকালকার মানুষের তো বাই সব কিছু বোঝা যায় না, কারণ ঠেকা খাইয়া ভোট দিলা। এখন নিয়ম আছে আমি যে কাজ করলাম মাঠও কাজ করলাম, হে আমার চাইতে আরও বেশি কাজ করার কথা আছে। তখন হে যদি বুঝেন না, তখন একজনকে তো আমরা জোর করে চেষ্টা করাম বুঝাইতাম, এরপরেও যদি বুঝে না আমরা আইনের হাওলা লইবনে, আইনের হাওলা লইয়া তারে জেলা থামানি যায় থামাইনো, আর
মন খারাপ না করিয়া যারা কাজ করায় কাজ করিয়া যাও, বুঝছো নি? তোমরা কাজ করিয়া যাও, তোমরা মন খারাপ করিও না, কারণ সব তো আমরা পার্শ্ববর্তী এলাকা, ঠিক আছে না নি? সবর তো রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আমরা, রক্ষণাবেক্ষণ করার যদি দায়িত্ব আমরা থাকিয়া থাকে 13 জনে আমরা কইছে, এখন 10 জনের তো আমরা ক্ষতি করতাম পারতাম না, না পারমু? যে তোমরা কাজ করিয়া যাও, কাজ করো, এটা আমার নির্দেশনা দেওয়া আছে, তোমরা কাজ করো, আর আমি দেখলাম চেয়ারম্যানের লগে কিটা করা যায়। ভাই আমরা তো বহুত আটলাম, সচেতন করার উপদেশ দিতাম। চেয়ারম্যান সাহেব আমাকে লগে এত মিলাই না। ও হাত না মিলানির কারণেও সব মাইক আপনার অপেক্ষা রোকা কিছুক্ষণের মাঝেও তারা সোনাপুর গামায় আক্রমণ করে। সেবা আক্রমণ করতো চেয়ারম্যান সাহেব আইরা তাই দল বল লইয়া আইরা কিছুক্ষণের ভিতরেও দেখবেন সোনাপুর আক্রমণ করবা। আগ দিনে আগ আইলে বুঝা যাইবে না কিটা করে। যে সময় আক্রমণ করবো সময় বুঝতে পারবো কতটুকু ক্ষতিগ্রস্ত হইবা আপনারা বুঝতে পারবো। আচ্ছা আগ বেড়া তো লাগাইলে আমরা চাচা তাই না আটটা না মিলেও বেড়াটা লাগাইছি। হে হাত মিলাইতো কেন? এখন করোনা ভাইরাস আছে, হাত মিলাইতো কেন? কেনে এই বড় এই খাবিস না আগ দিন আমি দেখলাম কিটা করা যায়। খাবিস না বাবা সুজো যাওয়া আগ দিন চেয়ারম্যান ভাই চেয়ারম্যান কোন কিতারে ওই ওই করো তোমরা মারি করো না, তোমরা লাড়ি ধরে মারি করো, তোমরা যে সময় করবো আমার ফোন দি ভাই, আমি পাঠাই মনে দিবে না, আমার ফোন রেডি করা আছে। আরে ভাই তা তামা তামা করে ফেলাই দিব আমার যে ভাই ডেলি সাইডটা করবো ভাই পোল্ট্রি তুই টেনশন করিস না, তুই না পারলে আমার ফোন দিস আমি দিবনে। আচ্ছা ওকে ওকে অসুবিধা ওই ভাই যা। চেয়ারম্যান সাহেব তারা বুঝছে না ভাই তোমরা একটু শান্ত করবা, বুঝছে না তারা বুঝছি না আগে সোনাপুর গাঁওর বাসী আর কোনো গো আর তো কোনো গো নাই। সোনাপুর ওখানে এর দেখি উষা চিনি আজকে হাত মিলানি লাগবে। ওই হাত মিলানি লাগবে, হাত মিলা শুনছো না সাইডে যে উন্নতিটা যে সবাই কইরা যে মুখে মাত্রা সবাই জানে যে করোনা ভাইরাস একটা আইছে মারাত্মক রূপ। এই কথা কান্দা বলা তুই আমার সুন্দর করে কইলে হই জানে আস্তা জীবন অসুবিধা দেখো এই তুলো দুশো চিকিৎসা করতে হবে তারা মেডিকেল ইবা কাজ করে রেডি রাখি দিছি মাই ভালো লাগে ভাই মেডিকেল
বাইরে আমার কোনো বাসা নাই, সব থাকতে আমরা অন্ধ। আমরা এটার অবহেলা দেখতে গেলে খালি অবহেলা করি। আমি ভুল বুঝছি, আল্লাহ রাস্তা আমার মাফ করে দিন, আল্লাহ রাস্তা। বর্তমান আমি তো ভাগ্য কমে কাজ করতে পারছি না, কিন্তু আমি যে কাজটা করছি এটা তোমার করার উচিত আছে। না আমি মানছি ভাই, কিন্তু এই কাজ না করিয়া তুমি আরো আমরা রূপে আক্রমণ করছো, এটা আসলে তোমার সঠিক হয়েছে না। ওর ভাই আমার এই ফাফর প্রাশ্চিত্য আমি কিলা করতাম, ও আমার অফিসার আছে বলে স্বাস্থ্যকর্মী আমার ও ভাই যেটা লাগে তোমরা আমি সবটা বরাদ্দ দিলাম, আর আল্লাহ রাস্তায় আমার মাফ করে দিল ভাই। আচ্ছা আমরা মাফ করছি, আর তুমি এখন জনগণের প্রতি একটু আকর্ষণ আনো, আর তারারে দেখো সে কোন সমস্যাতে আছে। আমি ইনশাল্লাহ দেখবো, আমি ঘোষণা দিয়ে রাখছি অলরেডি, আমি 10 লাখ টাকা অলরেডি বাজেট পাস করে রাখছি, যেখানে লাগে করোনা ভাইরাসও লাগে, যে কোনো কিছু লাগে আমি আসি, আল্লাহ রাস্তায় আমার মাফ করে দিও। আচ্ছা চলো চেয়ারম্যান সাহেব একটু খাইয়া যাও। আমার বইয়া মাফ নেই। আচ্ছা আসসালামু আলাইকুম। সিল কমিটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দেশ বিদেশে যারা আছেন আমাদের সম্মানিত ভিউয়ার সবাই সালাম। আপনারা জানেন আস্থা বিশ্ব একটা আতঙ্কে জর্জরিত করোনা ভাইরাস। এটা এমন একটা পর্যায়ে গেছে যে পৃথিবীর প্রায় 180টা দেশের মতো সব দেশও আক্রান্ত হয়ে গেছে, বাংলাদেশের ব্যতিক্রম নাই। তা আমরা সবাই যদি সচেতন হই তাহলে ইনশাল্লাহ এ থেকে আমরা হয়তো প্রতিকার পাইব। আর আমরা প্রতিরোধমূলক ব্যবস্থা যেটা নিতাম, যেটা সাবান দিয়ে আমরা সবসময় হাত পরিষ্কার করতাম, সবসময় বাইরে থেকে গেলে পরিষ্কার থাকবো, পারলে যে হ্যান্ড ওয়াশ আছে এগুলো ইউজ করবো, আর একটু হালকা গরম পানি আমরা খাইবো, তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো, আর সবটা সচেতন করবো। আর দেশ বিশেষ করে সিলেটের অনেক মানুষ বিশ্বের বিভিন্ন দেশও তারা নাকি তা করবো আমরা, তারা যদি আমরা দেশও আয় তারা ডাক্তারের যে 14 দিনের যেটা পরিচর্যামূলক একটা ব্যবস্থা নিছে এটার মধ্যে আমরা তারারে পাঠাইমু। আর যদি কেউ নাও যায় এটা আমরা সরকারে একটা নাম্বার দিছে, যেই নাম্বার অনুযায়ী দরকার হলে আমরা এটা ফোন করি, দরকার হলে তারা সচেতন করবো। আর সবাই লাগে এটা সুস্থতা কামনা করতাম। আর বিশেষ করে সচেতনতার কোনো বিকল্প নাই এটার পক্ষ থেকে। আর সিল কমিটি ইউটিউব চ্যানেলটি আপনারা সবাই সাবস্ক্রাইব করবা, শেয়ার করবা, কমেন্ট করবা, আর আমরা পাশে থাকবো। ধন্যবাদ।